1 বছর কেটে গেছে। ভূতনগর আবার শান্ত। গ্রামের লোকেরা হাসিখুশি জীবন কাটাচ্ছিল। প্রতি পূর্ণিমায় তারা একটিমাত্র প্রদীপ জ্বালিয়ে স্মরণ করত গ্রামের রক্ষক ভূতনাথকে। কিন্তু এক রাতে সব কিছু পাল্টে গেল। আবার শুরু হলো মৃত্যুর খেলা। প্রতি 2 দিন পরপর কোনো না কোনো বাড়ির সামনে মিলত কাটা দেহ। গ্রাম জুড়ে ভয় আর কান্না। গ্রামবাসীরা দৌড়ে গেল রাজা বীরেশ্বরের দরবারে। সব শুনে রাজা বললেন, এই অভিশাপের উৎস খুঁজে বের করো। 2 সেনাপতি রওনা হল, কিন্তু সকালবেলায় ফিরল শুধু তাদের দেহ। রাজা বুঝলেন কিছু ফিরে এসেছে, যা মৃত্যু নিয়েই খেলে। সেই রাতেই রাজা গোপনে বের হলেন। একটা পুরনো অশ্বত্থ গাছের আড়ালে লুকিয়ে থাকলেন। রাত 2:30 হঠাৎ চারদিক ধোঁয়ায় ঢেকে গেল। ধোঁয়ার ভিতর থেকে এক অদ্ভুত হাসির শব্দ, আর তার মাঝখান থেকে বেরিয়ে এলো এক পুতুল। বড় বড় চোখ, হাসি যেন মরে যাওয়া আত্মার। সে এগিয়ে গেল এক বাড়ির দিকে। মিষ্টি সুরে গাইতে লাগলো ছেলে মানুষী গান। আয় আয় ঘুম পাড়ানি মাসি পিসি। ভিতর থেকে একজন বেরোতেই পুতুলটা তার মাথায় ঝাঁপিয়ে পড়ল।